বেটা জন্ম দেওয়া কি আর তোর হাতে? কিন্তু সকলে যে আমাকে দোষ বেগো দিদি, আমার কোনো উপায় নেই। আমায় এই কাজ কেন করতেই হবে, যত কষ্টই হোক না কেন। কি কাজ? কিসের কষ্টের কথা বলছিস তুই? আমি তো কিছুই বুঝছি না। না না, কই কিসের কাজ? আমি তো কিছু বলিনি। শোনো বল, তুমি পুরুষ মানুষ, তুমি সব কথা বুঝবে না। এ সময় লোকের নজর নাগে, হাওয়া বাতাস নাগে, একটু সাবধানে থাকতে হয়। এই বউ কথা কানে তুললে তো। এই, তুমি মায়ের বারণ শুনছো না? হ্যাঁ, সরজু যদি উল্টো পাল্টা কিছু হয় না। হাজার বার বলেছি আমি ওই বড় তরফের বউদের সঙ্গে অত গা ঘাসাঘাসি করো নে, মাকামাকি করো নে। একটা তো জনম বেদবা, আর একটা মেয়ে বিয়ে চুপ করে আছে। ওদের সঙ্গে গা ঘাসাঘাসি ঠিক নয়, নজর লাগে, নিঃশেষ পড়ে। তা কথা শুনলে তো। না না মা, আমি এখন থেকে এখানেই থাকবো। কোথাও যাবো না, আপনি যেমনটি বলবেন। এবার কিন্তু আর আমি কোনো কথা শুনবো না। এবার যদি বলো বেটা তো হাওয়ারই ছিল কিন্তু নষ্ট হয়ে গেল, বা বেটা তো হলো কিন্তু সুস্থ নয়, কোনো কথা শুনবো না কিন্তু, কিছু মনে করো না। ভালো মুখে এখন কথাগুলো বলে গেলু, পর আমার আসল রূপ দেখবে তুমি। দেখি মা, তোমার হাতটা দেখি। কি দেখলেন টাউর? তোমার হস্তরেখা বলছে তোমার পুত্র যোগ প্রবল। তবে তবে কি খারাপ কিছু দেখলেন? না, মানে এই সন্তান বাঁচবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তোমার হস্তরেখা তো সে কথাই বলছে। না, আমার কথা কইবেন না, আমার কথা কইবেন না টাউর। আচ্ছা আচ্ছা, আমার ব্যাটা কি করে বাঁচবে একটিবার বলুন না, বলুন না। দেখো মা, জীবন মৃত্যু হচ্ছে ভগবানের হাতে। ভক্তি দিয়ে ভগবানের আসন টলানো যায়। শুনেছি এক সময় অনেক সুস্থ বেটা পাওয়ার জন্য প্রথম পুত্রকে বিসর্জন দেওয়া হতো মা গঙ্গার বুকে। সেই সব ধর্মাচরণ তো নেচ্ছ গোড়ারা আইন করে তুলে দিতে চাইছে। দেখছো না, তার জন্য চারিদিকে কিরকম অরাজকতা অনাচারে ছেয়ে যাচ্ছে। তবে এমনও হয়েছে মা গঙ্গা নিজে মকরচরে এসে বেটা ফেরত দিয়ে গেছে। বেটা হলে তাকে মা গঙ্গায় বিসর্জন দিতে হবে, কিন্তু কিন্তু এ কাজ কি করে করব? সে যে নিজের সন্তান, মা হয়ে। পারবে না, আমি জানি পারবে না, তবুও বললাম। আজকাল সেই ভক্তি, সে বিশ্বাসী বা কোথায়? কলি, ওর কলি। সরজু, এই সরজু,
দেখ আমি তোর জন্য কিনে এনেছি আমরার আচার, নে খা। তোর কি হয়েছে বলতো বাপু? বাপের ঘর থেকে আসার পর কেমন যেন চুপ করে গেছিস। হ্যাঁ রে, আমাকেও বলবি নে, আমার কাছে অন্য কবি। না না দিদি, কিছু নুকোচ্ছি নে, নুকোনোর কি আছে বলো। ওমা একই একই অসময়ে আচার খাচ্ছ কেন? তোমার বড্ড নোব জানো তো। বলি বাচ্চাও যে নবী হবে সে খেয়াল আছে? তোমাকে ওদিকে কে যেন খুঁজছে বাচ্চা, গিয়ে দেখো তো কেন খুঁজছে। চল। বলি বুদ্ধি শুদ্ধি কবে হবে? হ্যাঁ, যার বেটা হচ্ছে না তার হাত থেকে খাবার খাচ্ছ? ও তো যদি কিছু মিশিয়ে দেয়, এটা তো নষ্ট হলো। এবারও যদি ওটা মুখে দাওনি তো? না না মা, দিইনি। আর মুখে দিলেও যে কিছু হতো নে মা। কিছু যে হতো না সেটা জোর দিয়ে বলছো কি করে? ওই বউ কোনোদিনই চায় না তোমার বেটা হোক। ওকে আমার মোটেও সুবিধে লাগেনি। মুখ মিষ্টি, ভেতরে ভেতরে শয়তানের বাসা। দিদি আমার কোনো কেতি করতে পারে নে মা, সে আপনি যাই বলুন। দিদির মন কানা যে খুব ভালো, নইলে আমার বেটা আওয়ানোর জন্যে আমায় কালীঘাটে যেতে বলে। আপনি ওকে বুলি ফুটেছে, দিদি খেতি করবে নে। বেটার জন্য নোকে কত কি করে। বিষয় সম্পত্তি তো কিছু কম নয় বট ঠাউরের, সেদিকে কি আর নোক পড়বে না? এতকাল পরে একটা বেটার জন্ম দিলি, তাও একটা মরা বেটা। কি পাপ করেছিলি? পাপ করেছিলি? কি পাপ করেছিলি? বল বল। কি পাপ করেছিলি? পাপ করেছিলি? কি পাপ করেছিলি? বল বল। শুনছে, শোনো না, শুনছে। হয়েছে কি? মাকে মাকে একটু ডাকুন না। রাত বিরেতে অশান্তি, জ্বালাতন করে মারি। মা, 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 রক্ষে করো, রক্ষে করো। তাও আমি না হয় আমার বেটাকে মা গঙ্গার কোলেই দেবো। আর একটু কষ্ট সহ্য করো। হ্যাঁ, এই তো সময় হয়ে গেছে। আরে মেয়েটা মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে গো। মানে বউ আমার বড্ড আতুষী। আমরা কোনোদিনও মা হইনি বুঝি? মেয়ে জন্ম হয়েছে যখন বেটার জন্ম দিতে হবে, এবে আর নতুন। তাম্বি, জয় জনার্দন, জয় জনার্দন। ব্যাটা হয়েছে গো কর্তা মা, ব্যাটা হয়েছে। এবার কিন্তু আমি সোনার আর নেব।
খবরটা সকলকে দে, মিষ্টি আনতে বল। যা 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 করে যা। কে কোথায় আছিস? শাক ভাজা উলু দে। সরোজ বাবুর বেটা হয়েছে, তাও রক্ষে করেছেন। খোদাই, যাও ভেতরে যাও, মার বেটা যত্ন আত্তি করবে। যাও যাও যাও। তোদের রাধিকা দেখি না আমার গা জ্বলে যাচ্ছে। শাক ভাজা মিষ্টি আনা, একবার ভেবে দেখেছিস তোদের কত বড় সব বনেশ হলো? বেটা তো হচ্ছে ছোট তরফের, তোদের তো কিছুই হলো না। ছোট এই সময় এ কথা কেউ বলে? দেখো বড় গিন্নি, কষ্ট কথা আমার কষ্ট নেই, এ আমি বলে দিল। এই যে পিতরামে এত বড় বিষয় সম্পত্তি, এই সব অধিকার কার? চন্দনের বেটার তো। এমন বউ এনেছে যেন একটা সৌভাগ্য ঝরে ঝরে পড়ছে। বলে সৌভাগ্যের কোনো চিহ্নই তো দেখতে পেলুম নে। এমন বউ থাকার থেকে না থাকা ভালো। ছোট বউ একটা বেটা দিতে পারে নে, সে আবার কিসের বউ শুনি? কি হয়েছে? খুব মজা তাই না? তুমি খুব দুষ্টু হয়েছো। একদম ঘুম নেই না? ঘুম নেই চোখে? কি হয়েছে? এই যে দেখি 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 দেখি, বলো তো আমি তোমার কে? কে? বাবা। তুমি এখন তোমার বাবার কোলে উঠেছো। আমাকে ত্যাগ করে দিন, বের করে দিন আমাকে এই বাড়ির থেকে, বের করে দিন। মানে কি হয়েছে রানী? যে বউ বেটা দিতে পারে না তার সাথে আপনি সংসার করবেন কেন? কেন সংসার করবেন? এই বংশকে তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেটার দরকার, কিন্তু আমি তো তা দিতে পারিনি। তবে কেন থাকবেন আপনি আমার সাথে? কেন থাকবেন? ত্যাগ করে দিন আমায়, আমি তো বেটা দিতে পারলাম না আপনাকে। ত্যাগ করে দিন, ত্যাগ করে দিন। রানী শান্ত হও, শান্ত হও। নাও তোমার মেয়েকে নাও, আগে দোলায় শোয় তো, তারপর আমি তোমার সব কথা শুনছি। ধরো। এই দেখো কি সুন্দর সুন্দর সুস্থ বেটা হয়েছে তোমার। তুমি ভয় পাচ্ছিলে নে? আমি বললাম না ভয়ের কিচ্ছু নেই। কিন্তু দাইমা, পরে যদি কিছু হয়? ও মা, এ কি অলক্ষণে কথা? হ্যাঁ, কি সুন্দর বেটা হয়েছে তোমার, এসব কথা বলতে নেই। মায়ের চোখ নাগে। সরজু ছেলে হয়েছে, সে তো ভালো কথা। আর তাই তোমার বেটা নেই বলে দিদমা তোমাকে দু কথা শুনিয়ে দিয়েছে না? দেখো রানী, ছেলে হোক বা মেয়ে হোক, আমার কাছে এটার কোনো মূল্য নেই। আমার একটা সন্তান হয়েছে, এটাই আমার কাছে বড়। আর তুমি তো জানো আমি ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করি না। কিন্তু আপনাদের বিষয় সম্পত্তি তা তো। রানী, এখনো তো সময় শেষ হয়ে যায়নি। কিন্তু আমার যদি আর বেটা না হয়, আমি তো অলক্ষী, আমি তো অপয়া। ত্যাগ করে দিন, আমি তো অলক্ষী, আমি তো আপনাকে ভেবে পারিনি। চুপ করো। তুমি আমাদের বাড়ির লক্ষ্মী, সেটা বাড়ির সবাই জানে। হ্যাঁ, এটা ঠিক যে বাবা মশাই নাতির মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, কিন্তু তাই বলে তোমাকে ত্যাগ করার কথা উঠছে কেন? ছেলে না হলে বউকে ত্যাগ করতে হবে। আমাকে কি তোমার এমন স্বামী বলে মনে হয়? রানী, তুমি এই কথা বলে তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছো রানী। কেঁদো না রানী, কেঁদো না, শান্ত হও। তুমি কেন সবার কথা মনে নাও বলো তো? আমার কথাটা একটিবারও ভাবলে না? স্বার্থপরের মতো আমাকে ত্যাগ করে যাওয়ার কথা বললে। আমি তোমার পাশে সারাটা জীবন থাকবো। তোমাকে ছাড়া
আমি বাঁচবো না রানী, বাঁচবো না রানী। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। আপনি আপনি ফিরে আছেন? কোথায় ছিলেন সারা রাত বলুন তো? এই শিলা কিসের বাবা? বলছি রে, বলছি বলছি। বুঝলে চন্দ্রাবু, আজ আমার এক বড় অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আমি তো ভাগ্নের বাড়ি যাইনি, মাঝ রাস্তা থেকে ফিরে আসছিলাম। তো ওই কামার পুকুরের বাইরে বড় গরম লাগলো বুঝলে। একটা গাছের ছায়া দেখে ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে দেখলাম এক বালক এসেছে আমার কাছে, সে আমার সঙ্গে আসতে চায়। আমি কিন্তু বালককে ঠিক চিনতে পেরেছি গো, আমাদের রঘুবীর। ঘুম ভেঙে গেল। তারপর এগোতে গিয়ে দেখলাম পথের মধ্যে এক বিষধর সাপ। আমাকে দেখেই ওই সাপটা সরেও গেল। আর আমি পেয়ে গেলাম আমার রঘুবীর শিলা। আমি বললুম নে, আমি স্বপ্ন দেখেছি রঘুবীর আসছেন এই ঘরে। নে তো এলেন, কিন্তু কিন্তু এখন এনাকে ভোগ দেব কেমন করে? সেই ব্যবস্থা রঘুবীর নিজেই করে দেবেন। দেখো, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তুমি দাঁড়াও, আমি সকলকে খবরটা দিয়ে আসি। রাম, রাম, রাম। আমি আমি রামের মতো ভরসা পাচ্ছি না। নিজেরা খাই বা না খাই, ঠাউরের ভক্ত দিতেই হবে। সেটা ছুটবে কেমন করে? উনি কইলেন আর আপনি নিয়ে চলে এলেন। এখন কি হবে বলুন তো? কিচ্ছুটি হবে না চন্দ্রাবু, কিচ্ছুটি হবে না। চিনি যোগান চিন্তামণি, ভেবনে গো ভেবনে। তুমি দেখো, আমার মন বলছে সমস্ত দুর্দিন আমাদের কেটে যাবে গো। এখন থেকে যা হবে সব ঠিক হবে, ভালো হবে। বাবা, দেখো কারা এসেছে। শুক্লার ভাই, এসো এসো। আমি যাই, কাতুকে নিয়ে আসি। হ্যাঁ, এই যে আমাদের রঘুবীর শিলা। ভাই চাটুজ্জে, তোমার যখন এত বড় সৌভাগ্য হয়েছে, আমার মনে হয় রঘুবীরের কৃপায় তুমি আবার সব সৌভাগ্য ফিরে পাবে। জয় রঘুবীরের জয়। আমাদের এই গ্রাম আজ ধন্য হলো গো ভাই। চাটুজ্জে সত্যি পুণ্যাত্মা। ওইখান থেকে আমরা কতবার যাতায়াত করেছি, রঘুবীর কিন্তু আমাদের কাছে আসেনি। রঘুবীর এবার কামার পুকুরে এলেন চাটুজ্জের জন্য গো। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। এখানে এলে কই, আমার কষ্ট তো দূর করলে না। জানো, আমি ঠিকমতো খেতেও পাই না এখানে। আমি
যে তোমার জন্য ভোগ রান্না করিনি রঘুবীর, কিন্তু আজ হঠাৎ মনে হলো তোমাকে পরমান্নি দিই। সরজুর ছেলে হয়েছে কিনা, ওর স্বাদ পূর্ণ হয়েছে, এর চেয়ে আনন্দের আর কি আছে বলো? তুমি শুধু একটা কাজ করো রঘুবীর, বাবা মশাইয়ের মনের ভয়টা কমিয়ে দাও। ছেলে হওয়া আর না হওয়া কি আর আমার হাতে বলো? সবই তো তোমার হাতে। তুমি যা ভালো বুঝবে তাই করবে, এ আমার বিশ্বাস রঘুবীর।